নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু লোককথা থাকে, তেমনি আজ আমরা শুনব ইউক্রেনের লোককথা থেকে রাখাল ছেলে গল্পটি। শোনাচ্ছি ইউক্রেনের লোককথা থেকে রাখাল ছেলে। এক যে ছিল রাখাল ছেলে, একেবারে ছোটটি থেকে কেবল ভেড়াই চড়ায়, আর কিছুই করতো না, কিছুই জানতো না। একদিন আকাশ থেকে পড়ল পাথর, আর পাথর বলতে পাথর 8 মণ ভারী। পাথরটা নিয়ে মজা করতে ভালো লাগতো রাখাল ছেলের। কখনো সেটা বাঁধত তার পাঁচন বাড়ির সঙ্গে, কখনো আকাশে ছুঁড়ে দিয়ে নিজে ঘুমিয়ে নিত। ঘুম ভেঙে দেখত পাথর তখনও আকাশে, মাটিতে পড়েনি, আর যেই পড়ত দেবে যেত মাটিতে। মা বকাবকি করত, অমন নুড়ি পাথর নিয়ে খেলতে হয়, গায়ে আঁচড় লাগবে যে। সেসব খেয়ালই করে না। এখন রাখাল ছেলে যেখানে থাকতো সে রাজ্যের রাজার পেছনে লাগলো এক নাগ। এগুলো রাজধানীর দিকে। মণ 30 ওজনের এক একটা পাথর উল্টে পাল্টে ছুঁড়ে দেয়, পুরি বানায় নিজের জন্য। আবার দাবিও করে রাজা তার কন্যের বিয়ে দিক তার সঙ্গে। ভয় পেয়ে গেল রাজা, দূত পাঠালো সারা রাজ্যে। সারা রাজত্বে এমন মহাবীর কি কেউ আছে যে নিধন করবে নাগকে? অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু তেমন কাউকে পাওয়া গেল না। কথাটা কানে গেল রাখাল ছেলের। বড়াই করল, ও নাগকে আমি আমার পাঁচন বাড়ি দিয়েই শেষ করে দিতে পারি। হয়তো এটা সে এমনি রগড় করেই বলেছিল, কিন্তু লোকেরা অমনি সেটা গিয়ে লাগালো রাজার কাছে। রাজাও তলব করলো তাকে। এলো রাখাল ছেলে রাজার কাছে। রাজা চেয়ে দেখে ভারী ছোট ছেলে। বলল, তুই যে এখনো ছোট। আর সে তো বাটেই, রাখাল তো নাবালকই হয়, কিন্তু সে বলে তাতে কিছু এসে যায় না। রাজা তাকে দিল 2 বাহিনীর সৈন্য। গেল সে সৈন্যদের কাছে, হুকুম দেয়। কি তার দাপট, যেন 20 বছর ধরে সৈন্য চালিয়ে আসছে। অবাক হয়ে রাজা কেবল হাত উল্টায়, বলে, বাপ রে। তারপর তো নাগের পুরী থেকে হাত 10 দূরে সে হুকুম দিল, নজর রাখো, নাগের পুরীর চিমনি দিয়ে যেই ধোঁয়া বেরোবে বুঝবে আমি জিতলাম, আর যদি আগুন বেরোয় তার মানে আমায় সে হারিয়ে দিয়েছে। সৈন্য ফেলে রেখে গেল সে একা। আর নাগ ছিল এতই বলবান যে কাউকে সে ধারে কাছেও আসতে দিত না। ফোঁস করে নিঃশ্বাস ফেললেই সে বহু হাত দূরেই লোককে থামিয়ে দিত। রাখাল ছেলেকে দেখেই নাগ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কই না, এটাকে সরাতে পারল না। নাগ শুধালো, তা বীর কিশোর, এসেছ কেন? লড়াই করবে নাকি মিটমাট করবে? বীর কিশোর মিটমাট করতে আসে না, লড়তে আসে। নাগ বলল, আরে যাও, আর 3 বছর হেসে খেলে কাটাও, তারপর এসো। না, হেসে খেলে কাটানো আমার হয়ে গেছে। নাগ শুধালো, কিন্তু আমার সাথে লড়বে কি দিয়ে? এই পাঁচন বাড়ি দিয়ে। আর তার পাঁচন বাড়ি দড়ি বোধহয় একটা গোটা বলদের চামড়া দিয়ে পাকানো, ডগায় পাথর বাঁধা। নাগ বলল, তাহলে মারো আমায়। না, তুমি আমায় প্রথম মারবে। এদিকে নাগের তরোয়াল তো 7 হাত লম্বা, হয়তো লোহার, হয়তো ইস্পাতের, কিন্তু রাখাল ছেলেকে তা দিয়ে ঘা মারতেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল তলোয়ার। সামলাও তাহলে, বলে রাখাল ছেলে।
এবার আমি মারব। সেই চাবুকটা দিয়ে যেই মারা, নাগ অমলি লুটিয়ে পড়ল, ধোঁয়া উঠল চিমনি দিয়ে। সৈন্যদলের ওদিকে ভারী আনন্দ, বাজানদাররা বাজনা বাজায়, গান ধরে। রাজা আসে, রাখাল ছেলেকে বরণ করে, হাত ধরে নিয়ে যায় পুরীতে। রাজকন্যের বিয়ে দিল তার সঙ্গে, প্রাসাদ বানিয়ে দিল খানিক দূরে, সেখানে নিজের মতো থাকে তারা। কিন্তু অন্য রাজারা বলা বলি করতে লাগলো, এই আবার কি, নিজের মেয়ের বিয়ে কিনা রাখালের সঙ্গে। রাজার নিজেরও আফসোস হচ্ছিল, তাই সবখানে চিঠি পাঠালো, এমন মহাবীর কি আছে যে রাখাল ছেলেকে নিধন করতে পারে। পাওয়া গেল দুজনকে। রাজা তাদের পাঠালো রাখাল ছেলের কাছে। রাখাল ছেলে ওদিকে বসে থাকে টেবিলের সামনে, বই পড়ে। শুনল কারা যেন লড়তে আসবে। এলো তারা। রাখাল ছেলে শুধায়, কেন এলে বীরপুরুষেরা? লড়বে নাকি মিটমাট করবে? ওরা বলল, হ্যাঁ লড়ব বই কি। রাখাল ছেলে বলল, তা বেশ, মারো। ওদের একজন ঘা মারল তার বাঁ কাঁধে, তলোয়ার ভেঙে পড়ল। অন্যজন তাড়াতাড়ি ঘা মারল তার ডান কাঁধে, কেবল কামিজটা খানিক ছিঁড়ে গেল। রাখাল ছেলে তখন উঠে দাঁড়িয়ে দুজনকে ধরে এমন ঠুকলো যে ওদের হাড়গোড় সব খসে পড়ল। সেই হাড়গুলো সে মুঠো করে নিল। রাজার ওপর এমন রাগ হয়েছিল যে তার কাছে গিয়ে কোনো সম্মান না দেখিয়ে সোজাসুজি বলল, কি দেখছো, তোমারও এই দশা হবে। রাজা ভোঁ দৌড়। সেই থেকে রাখাল ছেলেই সেই রাজ্য চালায়। নমস্কার, এতক্ষণ শুনছিলেন ইউক্রেনের লোককথা থেকে একটি ছোট গল্প, রাখাল ছেলে। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অরণ্যা চ্যানেলটি। খুব শিগগিরই আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।